হ্যালো বন্ধুরা। তো আজকের আমাদের বা বলা ভুল হচ্ছে, আজকে আমাদের না, আজকের তোমাদের সকলের প্রিয় বাবাইয়ের আজকের শুভ জন্মদিন। আমার বাবার টুপিটা কে নিল? হ্যাঁ হ্যাঁ তো টুপিটা পরতে হবে তো, যার জন্মদিন তার মাথায় টুপি নিয়ে, এটা তো মানাচ্ছে না। টুপিটা এইবার মনে হচ্ছে না বার্থডে বয়। यस এবারে বাবাই দোস্ত হ্যাঁ, বাবাই আর বাবাইয়ের বন্ধু সামনে রয়েছে, আমরা আমাদের পুরো পরিবার এখানে বসে আছি। তো বাবাই এবারে কেকটা চুজ করেছে, তো কেকটা একটু দেখানোর চেষ্টা করবো, একটু দেখো তোমরা কেকটা বাবাই চুজ করেছে। তো এইটা হচ্ছে বাবাইয়ের কেক, এই হচ্ছে বেলুন চুজ করেছে। তো আজকের একটুখানি লেট হয়ে যাওয়ার কারণও আছে, আজকে একটু লেট হয়ে গেছে, এখন প্রায় 10:30 বাজে, এরকমটা মিস করি না। কারণটা হচ্ছে ও আসতে লেট করে গেছে, আসবে করে পুরো বেলা কভার করে দিচ্ছে, তাই তো কাকা? একদম আমরা সবাই ওয়েট করে আছি যে কখন কৃষ্ণদা আসবে, আর লাস্ট ফিনিশিং এ কৃষ্ণদা বলছে আমি আসতে পারবো না। তো তারপরে অনেকটা লেট হয়ে গেল, তারপর কেকটা কিনে নিয়ে এসে একটু লেট হয়ে কিনে নিয়ে এলো, ভাবলাম ও এলে আমরা তিনজন মিলে যাবো, গিয়ে আনবো, সব রেডিমেডি করবো, করে এবার লাস্টে বলছে ও আসবে না, সবাই রেগে গেছে। তাড়াতাড়ি করো। ও আচ্ছা বাবাই তো আবার কেকটা এনেছে, গোটা চারেক মুরগি আছে, বলছে ডিম পেড়ে দেবে, তাড়াতাড়ি করতে হচ্ছে। খেয়ে নেবে বলছে কেকগুলো, ও আর খেতে পারছে না। বাবাই হাঁসগুলো তাড়াতাড়ি আমার গায়ে উঠে যাবে, আমার গায়ে উঠে যাবে, আর ঘোড়াটা গায়ে উঠে গিয়ে কোথায় হেগে দেবে না আমার ঘোড়াটা অলরেডি হেগে দিয়েছে। বন্ধুরা কেকটা কেমন হয়েছে আমার চুজ এটা। ওকে আপনারা সবাই মিলে আশীর্বাদ করুন ও যেন আরো বড় হয়। আর আমাদের তো অলরেডি আমাদের গুরুদেব রয়েছে, ভালো ভালো কন্টেন্ট আপনাদের ভিডিও বানাচ্ছে, কিন্তু আসল মানে বলছি না যে দাদার আছে, দাদার তো অনেক মানে পরিশ্রম রয়েছে, কিন্তু সব থেকে বড় কথা ওর ট্যালেন্ট না থাকলে এতদূর আমরা এগোতে পারতাম না। সব থেকে বড় কথা ওর ট্যালেন্ট যদি না থাকতো আমরা কিন্তু কেউ এগোতে পারতাম না। না হাতের তালি দেওয়াটা কোনো দরকার নেই, কারণ ওর যা অভিনয়, ওর যা দক্ষতা, সেটা আপনারা দেখেই বুঝতে পারবেন। আর আজকে সব থেকে খুব ভালো লাগলো যে আজকে বাবাই ছবিটা দিয়ে যখন সকালে পোস্ট করি, কালকে আমি একটু সত্যি টায়ার্ড হয়ে গেছি বলে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম, তো ছবিটা পোস্ট করতে পারিনি। আমি বাদে আমার পরিবারের সবাই পোস্ট করেছে বাবাই ছবি দিয়ে, সকালে উঠে খুব খারাপ লাগছিল, তা ভাবলাম পরিবারের সবাই দিয়েছে ছবি, তো আমি দেবো না। আবার কি মনে হলো না থাক, সকাল উঠে গেছি, 7:30 না 8টার দিকে দিলাম না, তো ওরকম টাইমে দিয়েছিলাম, দিয়ে আমি ভিডিও শুটে বেরিয়ে গেছি। বাবাই বলছিল যে আজকে আমি পুরো অফ রাখবো বাবা, সারাক্ষণ খেলবো, আর বলেই দিয়েছে আজকে আমার জন্মদিন, যেটা আমি বলবো সেটা তো আমাদের শুনতে হবে, তাই তো? তো আমরা সেইভাবে বলে ওকে ছেড়ে দিয়েছি। তা সকাল থেকে তো অত্যাচার করে যাচ্ছে, এই করব সেই করবো। আর সব থেকে দুঃখের বিষয় হচ্ছে বাবাইয়ের পড়ে গিয়েছে আজকে মঙ্গলবারের জন্মদিন, যেটা আমাদের নিরামিষ পালন করতে হয়, তো আমাদের করতে হয়, ওর করতে হয় না, কিন্তু ওর জন্য ওর মা বলেছিল মাংস আনতে। তো আমি বললাম যে দেখ বাবা, সবাই মানে ত্যাগ করছে আমিষটাকে, তুইও করে দে। বলছে আমি পারবো না। হ্যাঁ পারবি না যে গেলে সহ্য করে যা, তুই কানে হাত দিয়ে রাখবি। তো যাই হোক আজকে আমরা নিরামিষই করছি, যেটা ওর খুব দুঃখজনক ব্যাপার। বাবাই আজকে নিজের পকেট মানি থেকে আমাদের সবাইকে চিপস খাইয়েছে, হাত থেকে জলও পড়ে না, আমি তো দেখে অবাক। সবাইকে চিপস খাইছে, ওর দাদুন, যেখানে ওর দাদুনের সাথে পাঠ হয় দোকানে, সেখান থেকে সবার জন্য কিনেছে। ওর কৃষ্ণ কাকা, আমার দেবের জন্য, দেব তো পুরো সাবার করে দিয়েছে খিদে পেয়েছে বলে ওই বাড়িতে। আমার এই কথা আর এখানটা দেখো পুরো চিপসের ঝর্ণা ছিল। এবারে আচ্ছা বাবাই যে কেকটা এনেছে, কেকটা তো তোমরা দেখলে, কেকটা হলো জঙ্গল, তা আমাদের এটা হলো ছোটখাটো একটা মুগলি। তা আমাদের মুগলিকে সবাই একটু আশীর্বাদ করো, যেন আরো বড় হতে পারে, আরো তোমাদের মজার ভিডিও দিতে পারে। এর মধ্যে একটা জিনিস কম আছে, গরু এ সব আছে, কিন্তু এর মধ্যে হলো সার নেই, সার আমাদের পাশে বসে আছে। এইটা কি বলে ফেললো তোকে? আচ্ছা আমাদের দেব বলো, দেব কি বলবো বলো। আমার একটা কোশ্চেন আছে, মুগলিকে আমি দেখেছিলাম যে ও গাছের মধ্যে কিন্তু ঝুলে ঝুলে হচ্ছে মানে আর কি খেলাগুলোকে দেখাতো, আমার তো মনে হয় গজব বেজতি। আমার যেটা মনে হয় বাবাকে গাছে উঠে দিলে গাছ ধরেই বসে থাকবে, মানে ওটাই ওর কাছে আর কি, নামতে পারবে। আমাকে দেখো নজরে গাছে ওঠে, এত বড় যদি এত মোটা গাছ ওটাও ভেঙে যাবে বাবা। তো যাই হোক আর লেট করবো না, অনেক রাত হয়ে গেছে, এবার আমরা কেক কাটার পর্ব সেরে নেবো চটপট করে। তো বন্ধুরা আমার যে ৮ম জন্মদিন, 8 বছর পূর্ণ হলো আমার যে। আর আজকে তোমার ছবি
ছবিটা ফেসবুকে ছেড়েছি। হ্যাঁ সবাই ছেড়েছে। হ্যাঁ তো বলো যে তোমরা যে আমাকে ভালোবাসাটা দিয়েছো, তোমরা যে আমাকে ভালোবাসাটা দিয়েছো আমার খুব খুব ভালো লেগেছে। খুব ভালো লাগছে যে বাবাইয়ের ছবির ওখানে কমেন্টে তোমরা এত এত উইশ করেছো, বাবাইকে এত আশীর্বাদ দিয়েছো, খুব ভালো লাগছে। এর জন্য মানে কি বলবো, থ্যাংক ইউ বললে অনেকটা ছোট হয়ে যাবে, ওই জন্য কিছু বলবো না। এইভাবেই তোমরা সবাই বাবাইয়ের পাশে থেকো, আমাদের পরিবারের পাশে থেকো, এইভাবেই সাপোর্ট করো। সাপোর্ট তো অবশ্যই করতে হবে, সাপোর্ট না করলে ভালো ভিডিও দিতে পারবো না। তোমরা যত সাপোর্ট করবে তত আমাদের ভেতরে হচ্ছে ভালো লাগবে, যে না আমরা বুঝতে পারবো তোমাদের ভালো লাগছে। অন্তত তোমাদের যদি ভালো লাগে তাহলে আমাদের মনে হবে যে না আমরা একটু ভিডিওটা করি, আরো ভালো করি। তোমরা যদি না রেসপন্স করো, না যদি রিয়াক্ট দাও, তাহলে আমাদের মানে ভালো লাগে না। তোমরা যত আমাদেরকে দেখাবে তোমাদের ভালো লাগছে, তাহলে আমাদের আগ্রহটা আরো বাড়বে। আর আমরা জানি যে তোমরা একে আরো ভালোবাসছো, আরো ভালোবাসো। এবার যে ভিডিওগুলো আসছে এবার দম ফাটা, মানে হেসে হেসে পাগল হয়ে যাবে, পেট পুরো ফেটে যাবে। লাইক শেয়ার কমেন্ট ফলো করবে কিন্তু। আরে এটা দিয়ে কি হবে? বাবাই খুব সাহসী, বাবাই ইঞ্জিনিয়ার, বাবাই খুব সাহসী। এবার তার প্রমাণ দেখে নাও, বিশাল সাহসী আমাদের বাবাই। আরে এটা মাঝে মাঝে ব্লাস্ট। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Babai. Happy birthday to you. আরে তালি ওটা প্লিজ না, আগে আগে সবাইকে একটু দাও, সবাইকে দাও। হ্যাঁ মায়ের মায়ের এই দাদা, এই আমার কৃষ্ণ কাকাকে দাও। আমাকে খুঁজতে দিলি না, না ইনসাফ হয়ে গেল। বন্ধুরা কেকটা কেমন হয়েছে? কেকটা ও খাচ্ছে কেটে, কে আবার ওকে বলছে যে কেকটা কেমন হয়েছে তোমাদেরকে বলতে, ও খেটে নিয়ে বলছে বন্ধুরা কেকটা কেমন হয়েছে, জিজ্ঞেস করছে আপনাদের কাছে। মানে কি বলবো বলুন তো, সবকিছুতে ও মানে কমেডি ভেবে রেখেছে।